প্রায় 85 বছর পুরনো লামটিংয়ের পাথরপানি শিবধাম মন্দিরে সকাল থেকে ভক্তদের ভিড় দেখা গেল। শিবভক্তি ও শিব আরাধনার সেই প্রতিবেদন তুলে ধরলেন নিউজ লাইভ বাংলার প্রতিনিধি ধীরাজ দে। আজ মহাশিবরাত্রি এবং এই মহাশিবরাত্রি উপলক্ষে লামডিংয়ের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিটি মন্দিরেই দেখা গেছে ভক্তের সমাগম। ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি লামডিংয়ের যে পাথরপানি এবং এই পাথরপানি মন্দিরের দৃশ্য আমার সহজে রাহুলকে অনুরোধ দেখানোর জন্য যে এইভাবে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা বা শিব ভক্তরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং প্রায় 85 বছর পুরনো এই মন্দির এবং দীর্ঘ বহু বছর ধরে দেখা গেছে এই যে প্রান্ত এই যে শিবধাম বা এই যে পাথরপানি শিবধাম সেখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসে এবং শুধু শিবরাত্রি বলে নয় যে শ্রাবণ মাসেও দেখা গেছে প্রচুর সংখ্যক যে শিব ভক্তরা আছে ওনারা কিন্তু প্রত্যেকে এখানে আসে এবং আজ এসে এখানে পুজো দেয় এবং উদ্যোক্তা যারা রয়েছে ওনাদের সাথে কথা বলবো ওনার সাথে কথা বলবো। আমি প্রথমে মহিলাদের সাথে জানতে চাইবো আপনি কি পুজো দিয়েছেন? হ্যাঁ, পুজো দিচ্ছি। আচ্ছা, কি উপোস ছিল সকাল থেকে? হ্যাঁ, সকাল থেকেই উপাস। আচ্ছা, প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ, প্রতি বছর এখানে না কি আসলে বলবো? আর মানে পূজা শিবরাত্রি বলে মনেই হয় না। মানে এখানে আসতেই হবে যেখানেই যাই। এবং এই মানে আপনি এখানে আজ মানে কটা প্রহরে পুজো করবেন? এখন মানে জানা মতে ৮টা প্রহর আছে। তো আমি যতটুকু চেষ্টা করব বাবা যদি মানে শক্তি দেয় তবে প্রহরে পূজাটা করব আর কি। উদ্যোক্তারা আছে ওদের কথা বলার চেষ্টা করবো। আপনার কাছ থেকে জানতে চাইবো আপনাদের এই পুজোর সম্পর্কে বলুন, আপনারা কত বছর ধরে পূজা করছেন? এখানে আমার জানা সত্ত্বেও পূজাটা 85 বছর উপরে চলছে। এখানে দুটা বটগাছ আছে আর তার আগে এখানে পাথর দুটো ছিল। তো পাথর যেখানে ছিল সেখান থেকে মানে কন্টিনিউ জল আসতো আর কি। তো এখনো জল আসে আমাদের। তো আমরা এর মধ্যে কিছু মানে ডেভেলপ করেছি। তো ডেভেলপ করার জন্য সেই রাস্তাটা রেখেছি কিন্তু উপরে অল্প কাজ করা হয়েছে। সেই জলটাই সামনের থেকে এসে এখানে পাথরপানি কি কারণে? এই কারণে কারণ এখানে যেটা পাথর ছিল আর পাথর এখানে করেছেন আপনারা এখানে? এখানে আমরা এখন যখন এখানে প্রত্যেক বছর পূজা হয় শিবরাত্রি বলে, তো আমরা এখানে একটা মেলা লাগানো হয়। তো মেলা কমসে কম 2 দিন চলা হয়। আর মেলার দিনটা যেরকম আগামীকাল আমাদের এখানে নন স্টপ 24 ঘন্টা প্রসাদ বিতরণ করা হবে। নিশ্চয়ই আগামীকাল কিন্তু ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করছে এবং সহজে রাহুলকে অনুরোধ ফের একবার দৃশ্য দেখান যে এই যে বটগাছ এবং দুটি বটগাছের মাঝখানে কিন্তু যে শিবলিঙ্গ রয়েছে এবং দুটি বটগাছের মাঝখানে শিবলিঙ্গ আছে এবং এই যে দুটি বটগাছ এবং দুটি বটগাছের মাঝখান দিয়ে কিন্তু যে পাথর রয়েছে সেই পাথরের মাঝখানে যে জল সবসময় জল বেরোতে থাকে এবং সেই কারণেই কিন্তু এই জায়গার নাম পাথরবনি শিবধাম এবং এইভাবেই কিন্তু লামডিংয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা ক্রমশ পূজা করছে। আমি সহজে রাহুল কর্মীকে ফের একবার দৃশ্য দেখার জন্য এইভাবে শিবের আরাধনায় ব্যস্ত শিব ভক্তরা এবং ইতিমধ্যে শিব চতুর্দশী লেগেছে এবং শিব চতুর্দশী লাগার পর থেকে দেখা যাচ্ছে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এবং আগামী কালকেও কিন্তু এখানে প্রচুর ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় লামডিংয়ের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ভক্তের সমাগম এই স্থানে ঘটবে। ক্যামেরায় রাহুলের সহযোগিতায় ধীরাজ রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।